हरे कृष्णा शुद्धि भक्तगण वृंदावन ब्लॉगर पक्ष থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রী বৃন্দাবন ধাম की जय, রাধা রানী की जय, গৌর প্রেমানন্দে। তো আজকে আপনারা দর্শন করবেন বাঁকি বিহারী মন্দির এবং ব্রজমণ্ডলে অবস্থিত যতগুলো মন্দির আছে তার মধ্যে একটি বিশেষ মন্দির যেটি হচ্ছে বাঁকি বিহারী মন্দির। এই ব্রজমণ্ডলের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বেশিরভাগ শ্রদ্ধালু এই মন্দিরের মধ্যেই প্রতিদিন আগত হয়। তো আপনারা এখন বাঁকি বিহারী মন্দিরের বাইরের সাইডে দর্শন করছেন, এটি হচ্ছে 1 নম্বর গেট। তো আপনারা দেখছেন 1 নম্বর গেট দিয়ে ভক্তরা দর্শনের জন্য ঢুকছেন। তো আমিও ঢুকছি, কিন্তু এখানে মন্দিরের ভিতরে আপনার ক্যামেরা অ্যালাউ থাকে না, তারপরে ভিডিও বানানো খুব কষ্ট সাক্ষেপ। আর এখানে কিছু জিনিস আমি অ্যাডও করেছি, তো আপনারা দর্শন করতে থাকুন, কৃপা লাভ করুন। এটি হচ্ছে বৃন্দাবনের সেই যমুনা, শ্রীকৃষ্ণের প্রিয় যমুনা আর কেশিঘাট। আপনারা এগুলো ড্রোন ক্যামেরার মাধ্যমে দর্শন করছেন। ড্রোন ক্যামেরা থেকে আপনার বৃন্দাবন খুব সুন্দর লাগে উপর থেকে যেহেতু দর্শন হয়। জয় যমুনা মাতা কি জয়। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ কেশী দানবকে কী করেছিলেন, হত্যা করে হাত দিয়েছিলেন, তাই এই স্থানের নাম পড়েছে কি কেশিঘাট। তারপরে যমুনার অপর সাইডটি হচ্ছে বেলবন, ওই যে দেখছেন অপর সাইডটি, এই সাইডটি হচ্ছে আপনার বেলবন। তো এগুলো হচ্ছে বাঁকি বিহারী মন্দিরের প্রবেশ পথ। আপনারা প্রবেশ পথ হয়েই এখন মন্দিরের দিকে এগোচ্ছেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। তো আসুন বেশি কথা না বাড়ি আমরা বাঁকি বিহারী লীলাটি শ্রবণ করি। তো স্বামী হরিদাস যিনি হচ্ছেন ভগবত ভক্তদের মধ্যে অন্যতম একজন ভক্ত, ব্রজের মধ্যে রসিক ভক্ত, যার নাম হচ্ছে স্বামী হরিদাস। উনি হচ্ছেন সঙ্গীত রচয়ক তানসেনের গুরুদেব। তো উনি কী করতেন, উনি বৃন্দাবনের নিধুবনে উনি ভজন করতেন। তো উনি এতই শুদ্ধ ভক্ত ছিলেন যে ওনার ভক্তিতে প্রসন্ন হয়ে রাধা এবং কৃষ্ণ সাক্ষাৎ ওনার সামনে বিরাজমান থাকতেন সবসময়। তো যাই হোক, তারপরে কী হলো, এক সময় বাঁকি বিহারী ওনার ভক্তিতে প্রসন্ন হয়ে সরাসরি ওনার সম্মুখে প্রকট হয়ে যান। তো আপনারা হয়তো জানেন বাঁকি বিহারী কেন নাম। বাঁকে মানে ত্রিভঙ্গ, ত্রিভঙ্গ মানে কি, যে 3টা ভঙ্গ, ভগবানের মুখের দিক দিয়েও বাঁকা, কোমরের দিক দিয়ে বাঁকা এবং ওনার চরণের দিক দিয়ে বাঁকা, তাই সেটার নাম হচ্ছে বাঁকি বিহারী। আর বিহারী মানে হচ্ছে যিনি বিহার করছেন, তো বাঁকে বিহারী, তো বাঁকি বিহারী লাল কি জয়। তো এটি হচ্ছে সে বৃন্দাবনের বাঁকি বিহারী। তো বাঁকি বিহারী সম্পর্কে আরও অনেক সুন্দর সুন্দর কিছু লীলা আছে, যে সেই লীলাগুলো আমি আপনাদের পরবর্তীতে বলছি। তো এটি হচ্ছে সেই নিধুবন, যে নিধুবনটি কোনো সাধারণ স্থান নয়। এখানে রাত্রিকালীন সময় কেউ থাকে না, যদি কেউ লুকিয়ে থেকে যায় তাহলে উনি পরবর্তী দিন হয়তো বোবা হয়ে যায়, নয়তো মরে যায়, নয়তো অন্ধ হয়ে যায়, বিভিন্ন রকমের মানসিক সমস্যা জর্জরিত হয়ে যায়। যেহেতু এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী নিত্য রাসলীলা করেন। তো এটি হচ্ছে মন্দিরের ভিতরের যে সমস্ত লাইনের জায়গাগুলো, এখানে ভিডিও বানানো অনেক কষ্ট। তো নিধুবনে অবস্থিত আপনারা অনেক মন্দির দর্শন করতে পারবেন। এটি হচ্ছে ওনার ভজন কুটির এবং সমাধি মন্দির দুটোই স্বামী হরিদাসের। তো আপনারা হয়তো জানেন বাঁকি বিহারীকে সবসময় কিছুক্ষণ পরে পর্দা কেন দিয়ে দেয়, কারণ এই জন্যই পর্দাটা দেওয়া হয় যে ভক্তের প্রেমে আকৃষ্ট হয়ে ভগবান বেদি থেকে যাতে পালিয়ে না যায়। তো সেই সম্পর্কে একটি সুন্দর লীলা আছে, তো দেখছেন ভগবান কত সুন্দর রাসনৃত্য করছেন। এটি নিধুবনের ঘটনা। নিধুবনে প্রতিনিয়ত এখানে রাসনৃত্য হয়, কিন্তু আমরা দর্শন করার সৌভাগ্য লাভ করতে পারি না, কেননা কোনো ভাগ্যবান জীব দেখিবারে পায়। তো এক সময় একজন ভক্ত বাঁকি বিহারীকে দর্শন করার জন্য এসেছিলেন। তো তিনি যখন বাঁকি বিহারীকে দর্শন করছিলেন, দর্শন করতে 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 ভগবানের প্রতি উনি একদম ভাবাবিত হয়ে গেছিলেন, আর ভগবানও কী করেছেন, ওনার প্রতি ভাবাবিত হয়ে পড়েছিলেন। তো ভক্তের প্রেমে আকৃষ্ট হয়ে বাঁকি বিহারী এই বেদি ছেড়ে ভক্তের পিছে পিছে চলে যায়, এমনকি উনি মথুরা স্টেশন অবধি চলে গেছেন ভক্তের পিছে পিছে। তো সেই জন্য পরবর্তী সময় থেকে কি করা হয়, পূজারীরা যাতে বাঁকি বিহারী বেদি ছেড়ে মন্দির ছেড়ে পালিয়ে না যায়, সেই জন্য কিছুক্ষণ পরপর পর্দা দেয়, 2-3 সেকেন্ড পরপর। তো আপনারা সেটি এখানে আসলে দর্শন করতে পারবেন। তো যখন বাঁকি বিহারী সে ভক্তের পিছে পিছে স্টেশন অবধি চলে গেছে, এখানে সবাই খুঁজে দিশাহারা, তারপর সে ভক্ত বাঁকি বিহারীর সম্মুখীন হয়
আর বাকি বিহারী ভক্তকে বলে আমি তোমার সাথে চলে যাব। বলছে হ্যাঁ প্রভু, এটা কী করে সম্ভব, আমার একজনের জন্য তুমি সবাইকে কষ্ট দেবে? তো সে ভক্ত আবার বাকি বিহারীকে এখানে এনে ফিরিয়ে দেয়। তো তখন থেকেই সেই নিয়মটি চালু হয়। তো বাকি বিহারীর একজন শুদ্ধ ব্রাহ্মণ ভক্ত ছিলেন, যিনি দরিদ্র ছিলেন। তিনি একজন মহাজনের কাছে কিছু অর্থ ধার করেছিলেন। তারপর পুনরায় তিনি ধীরে ধীরে করে সেই অর্থগুলো ওনাকে ফিরিয়ে দিতে থাকেন। কিন্তু সেই ব্রাহ্মণ যখন ওনাকে বলেন আমি সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছি, তারপর ওনার সাথে উনি দুর্ব্যবহার করতে থাকেন। তারপর এটি কোর্টে কেস চলে যায়। তখন কোর্ট থেকে জিজ্ঞেস করা হয় যে তুমি যে ওনাকে টাকাগুলো ফিরিয়ে দিতে কোনো প্রমাণ আছে? বলছে বাকি বিহারী একমাত্র সাক্ষী ছিলেন। তো সেটি বলার পরে টাইম অনুসারে আবার যখন কোর্টে ডাক আসে, তখন দেখা যায় একটি বৃদ্ধ ব্যক্তি এসে ওখানে সাক্ষী দিয়ে যায়, যে বলেন আমি দেখেছি সেই ব্রাহ্মণ ওনাকে টাকা ফিরিয়ে দিয়েছেন। তো সেই ব্যক্তিটা আর কেউ ছিলেন না, তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তো উনি বললেন প্রমাণ হচ্ছে এটা যে আপনি মহাজনের সেই খাতার মধ্যে দেখুন, ওখানে সিগনেচার করা আছে, আমিও সাক্ষী ছিলাম। জয় বাকি বিহারী লাল কি।